শপথ নিলেন নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। সিইসি নাসির উদ্দিন বলেন, কমিশনের ওপর সরকারের কোনো চাপ নেই। দীর্ঘদিন মানুষ ভোটের অধিকার বঞ্চিত, যত চ্যালেঞ্জই আসুক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবেন তারা। শপথ নিয়েই নির্বাচন কমিশন কার্যালয়ে প্রথম অফিস করেন সিইসি সহ 5 কমিশনার। আতিকুর রহমানের রিপোর্ট। শপথ গ্রহণের জন্য দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত হন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। দুপুর 1:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ শেষে প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা রয়েছে। মানুষ আন্দোলন করে প্রাণ দিয়েছে, তাই সুষ্ঠু ভোট করাই প্রধান কাজ। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। শপথ শেষে সিইসি ও নির্বাচন কমিশনাররা আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে ইসির কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তারা। সিইসি বলেন, আওয়ামী লীগ সহ কয়েকটি দল নিয়ে বিতর্কের অবসান হলে তাদের নির্বাচনে আসার ব্যাপারে সিদ্ধান্ত হবে। বড় পার্টি যদি হয় প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের, এবং তার যে আরও জোটের মধ্যেও তার 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো মানে আর কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। সিইসি জানান, চাপমুক্ত থেকে কাজ করবে কমিশন। একতরফা নির্বাচনের কোনো সুযোগ নেই। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন। আগে ডামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। নতুন কমিশন দায়িত্ব নিলেও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ চলবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আতিকুর রহমান, RTV, ঢাকা।